দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جوري الله 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 اے محمد کملے والا اے رے عمر بوکے آئے اللہ 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 اے محمد کملے والا اے رے عمر بوکے آئے اللہ اللہ کندے رے تر اے گولاؤ میں کندے رے تر اے گولاؤ میں شانتی دو مر کولے جائے اے محمد کملے والا اے رے عمر بوکے آئے اللہ 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 فقیر درویش بادشاہ والی তুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কোলে কান্দে লইয়া বিকার জোলে কান্দে লইয়া বিকার জোলে বস করেগা सिर तोलाए आए मोहम्मद कमले वाला आए रे अमर बोके आए अल्लाह 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কোলে কান্দে লইয়া বিকার জোলে কান্দে লইয়া বিকার জোলে বস করেগা सिर तोलाए आए मोहम्मद कमले वाला आए रे अमर बोके आए अल्लाह 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 मानो शोभा नैलो अल्लाह प्रेमेर कारणे मानो शोभा नैलो अल्लाह प्रेमेर कारणे प्रेमेर डोरे बंदोरे मन मोहदिनार सोने मशाल्लाह अल्लाह 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 मानो शोभा नैलो अल्लाह प्रेमेर कारणे मानो शोभा नैलो अल्लाह प्रेमेर कारणे प्रेमेर डोरे बंदोरे मन मोहदिनार सोने मशाल्लाह अल्लाह अल्लाह अल्लाह
তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গাই গো কে রইয়াছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পইরা কয়লা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 দমের উপর বাড়িঘর দম জপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম জপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আসিলে তুফান থাকিবে না ঘরের বান আসিলে তুফান থাকিবে না ঘরের বান মন পিঞ্জরইরা যাবে নিঠুর জঙ্গলায় দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কালেমশার বক্সিবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পরলোক গমনকারীদের উদ্দেশ্যে 10তম ওয়াজুদ ওয়ার মাহফিল কালেমশার ঈদগাহ ময়দান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফিরে কামেল মুর্শিদে বরহক মুনাজির আজম মুফতি আজম আলহাজ হজরত মাওলানা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি ফির সাহেব অলিদুল্লাহ দরবার শরীফ বররা কুমিল্লা বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান বক্তা নবযুগের তরুণ তেজস্বী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। পরিচালক মাদানিয়া ওয়াইসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুকিল কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা বন্ধুবর হজরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সুন্নি আল কাদরি সাহেব, খতিব ঐতিহ্যবাহী বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা। আজকের মাহফিলের আমাদের সকলের চিরতাজ উস্তাদুল উলামা, এটা আমার খুব বেয়াদুপি আমি মনে করছি, যিনি স্টেজে থাকা অবস্থায় আমাদের স্টেজে আছে এটা ঠিক হয় নাই, যেহেতু আমরা সকলে একে অপরের। যাই হোক, তারপরে চলে আসছি। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুক। উস্তাদুল উলামা হজরত মাওলানা মুফতি করিমুল্লাহ সাহেব, প্রধান শিক্ষক কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয়, জনাব হজরত মাওলানা রহমতুল্লাহ আল কাদরি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। মাহফিল পরিচালনায় হজরত মাওলানা ইব্রাহিম খলিল আল কাদরি, বক্সিবাড়ি পাঞ্জাখানা মসজিদ। সৌজন্যে গাজী মোহাম্মদ ইউসুফ আলী আল মাজবান্ডারি সহ উপস্থিত আমার ডানে বামে সামনে উপবিষ্ট আমার আত্মীয় স্বজনেরা, আমার অন্তরের অস্তন্তর থেকে এবং পর্দানিসীন মা বোনেরা যারা দূরে আছেন, সকলকে আমার প্রীতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ রাগ নাই তো আমার প্রতি? কেউ রাগ নাই? আল্লাহ পাক কবুল করুক, আমিন কোন। মালিকের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি, আজকের এই দিনে, এই 26শে ডিসেম্বর, এটা আমাদের জন্য স্মরণীয় দিন থেকে যাবে, ঠিক কিনা? তো কুরআনুল কারীম থেকে আয়াতে কালিমা পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কালিমা থেকে মূল্যবান তাকরীর এবং বুঝার শোনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন
আমাদের সকলকেই দুনিয়ার আসার একটা সিস্টেম করে দিয়েছেন পিতামাতার মধ্যে, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো। কন্যা সুবহানাল্লাহ। কেমন আচরণ করো? যে আচরণ করলে তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বলেন, তোমার রবের সন্তুষ্টি, তোমার পিতামাতার সন্তুষ্টি তোমার রবের সন্তুষ্টি। কন্যা সুবহানাল্লাহ। যদি তার সন্তান পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতামাতার সন্তুষ্টি হচ্ছে তোমার রবের সন্তুষ্টি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এমন আচরণ করবে মুসলমান যেই আচরণের কারণে মা বাবা সন্তানের জন্য মন থেকে দোয়া করবে। মা বাবা মন থেকে এমন ভাবে দোয়া করবে যেন মায়ের দোয়ায় প্রত্যেকটা ব্যক্তি ওলি হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, মা বাবা কেমন জিনিস, আজকে যাদের মা নাই বাবা নাই, যারা এই কালেমশার মাহফিলে আজকে আগমন করবে তারাই মাত্র বুঝতে পারবে। সর্বপ্রথম আমার উপলব্ধি হয়, এই পাশে বয়স্ক জ্যাঠাদেরকে দেখলে বোঝা যায়, চাচাদেরকে দেখলে বোঝা যায়, কোনো একদিন যখন জীবনের প্রথমে এই কালেমশার ঈদগাহের মধ্যে আলোচনা করি, এই পাশে একটা চাদর পরা ছিলেন আমার বাবা আজকে নাই। যাদের আজকে বাবা নাই, ওই মাহফিলে পা রাখার পরে বুঝবে যার বাবা নাই, ওই সন্তান বলবে জগতের কত বাবারা কালেমশার মাহফিলে আসে, কিন্তু আমাদের মতো কপাল পরা যারা, তাদের বাবা তো কোনোদিন আর মাহফিলে আসবে না। বলেন ঠিক কিনা? যার মা নাই রে মুসলমান, মাহফিল শেষ করে বাসায় ফিরার পর যখন ঘরের দরজায় যাইবে, মার দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানগুলি বিনায়া বিনায়া কানবে, মাগো দুনিয়ায় থাকতে তোমারে চিনি নাই। আলেম ওলামারা কালেমশার ঈদগার মধ্যে সুন্দর আলোচনা করেছেন মায়ের পক্ষে বাবার পক্ষে। দুনিয়াতে থাকতে কোনোদিন মা কি জিনিস চিন্তা করি নাই, মাকে চিনার চেষ্টা করি নাই। আজকে আলেম ওলামার কথা শুইনা মনে হইছে যদি একবার মাকে আরেকবার পাইতাম, জীবনে পাইলে কোনোদিন এই মাকে আর কষ্ট দিতাম না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মার বাবার কথা আল্লাহ কেমন ভাবে বলছেন? আল্লাহ বলেন এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবা কোনোদিন জবান দিয়া বলবে উফ শব্দটা চলে আসবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার পিতামাতার সহিত এমন আচরণ করো না যেই আচরণের কারণে তোমার মা তোমার বাবা কোনোদিন জবান দিয়া ও শব্দটা চলে আসে। খোদার কসম রে মুসলমান, যদি কোনোদিন মা বাবা ও শব্দ জবান দিয়া চলে আসে, যত বড় মসজিদের ইমাম হোক না কেন, যত বড় মাদ্রাসার শিক্ষক হোক না কেন, যত বড় বুজুর্গ লোক হোক না কেন, খোদার কসম ওই লোকটা যত বড় ইমানদারি হোক, আল্লাহর দরবারে কোনোদিন তার আমল কবুল হবে না। বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান, আপনারা জানেন মা বাবা কেমন জিনিস। মায়ার নবী ছোট্টকালে খেলার মাঠে গেলেন, খেলতে খেলতে যখন অবস্থান করতেছেন, দেখেন দুনিয়ার একের পর এক মা বাবারা সন্তানকে নিয়ে যায়, ঠিক কিনা?
বিকেলবেলা সন্তানরা খেলাধুলা করলে একের পর এক মা বাবারা না হয় বড় ভাই কেউ না কেউ নিয়ে যায়, কিন্তু মায়ার নবী এমন রহমাতাল লিল আলামিন কেমন নবী, ওই খেলার মাঠের রাস্তায় বসে রইলেন। দুনিয়ার সব বাচ্চাদের জন্য মা বাবা চলে আসে, কিন্তু রহমাতাল লিল আলামিনের জন্য কেউ আসে না। মায়ার নবী আকাশের দিকে একবার তাকায়, খেলার মাঠের দিকে একবার তাকায়, আর এই দুই চক্ষু মুবারক দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। হঠাৎ করে মা আমেনা তাকাইলেন, ওই সময় কোনো ঘড়ির ব্যবস্থা ছিল না। মা আমেনা আকাশের দিকে তাকায় কয়, আমার মুহাম্মদ খেলার মাঠে গেছে, নিশ্চয় আমার মুহাম্মদ আমাকে ছাড়া আসবে না। আমি একটু আগ্রহ হইয়া একটু যাইয়া দেখি আমার মুহাম্মদের কি অবস্থা। কন্যা আল্লাহু আকবার। মা আমেনা একটা দৌড় দিয়া খেলার মাঠে গেলেন, যে দেখেন রহমাতাল লিল আলামিন রে খোঁজ করে পায় না। ওই জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখা যায়, মক্কার অলিগলির ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছেন। মা আমেনা ডাক দিয়া কয়, ছোট্ট বাচ্চারা রে, তোমরা কি আমার মুহাম্মদ রে চিনছনি? আমার মুহাম্মদ কই, একটু খবরটা জানাইবানি। ওই জগতের মানুষেরা ডাক দিয়া কয়, ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, মুহাম্মদ নামে কাউকে আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি, দেখতে বড় মায়া লাগে। আল্লাহু আকবার কোন। ওই ছোট্ট বাচ্চারা দেখলাম বাবা বাবা বলে কান্না করে, কিন্তু দেখতে বড় মায়া লাগে। ওই যে দেখা যায় ওই ছোট্ট বাচ্চাটা, ওই যে দেখেন ওই ক্ষেতের আইলের মধ্যে বসে আছে, আপনি যে খোঁজ কইরা দেখেন এইটা আপনার ছেলে নি। কন্যা আল্লাহু আকবার। মা আমেনা মায়ার নজর একটা দৌড় দিলেন। মা আমেনা যাইতে যাইতে চোখের পানি ছেড়ে দিয়া যায়, যখন নবী মুহাম্মদের সামনে দাঁড়াইলেন, দেখে রহমাতাল লিল আলামিন দুই চক্ষু মুবারক দিয়া জর্জর কইরা পানি ঝরতেছে, আর মা কি দেইখা চিল্লানি দিয়া মাকে আঞ্জা কইরা ধরলো। হাদরা কয়, মা গো, আমি এমন এতিম, আমার কেউ আসে না, তুমি তো জানো আমার বাবা নাই, তুমি মা যদি একটু তাড়াতাড়ি আসতা, আমি বাবার কথাটা বইলা থাকতাম, ঠিক কিনা? মা আমেনা কান্দে, মায়ার নবী কান্দে। মায়ার নবী ডাক দিয়া কয়, মা বাবাকে আমি কোনোদিন দেখি নাই, যদি একটু বাবার কবরটা দেখতাম। কন্যা আল্লাহু আকবার। এবার মা আমেনা ডাক দিয়া কয়, বাবা রে, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ইন্তেকাল করেছে রে বাবা, তোমার বাবার কবর অনেক দূরে, ওই জায়গায় যাইতে সময় লাগবে। মায়ার নবী একটা ডাক দিয়া কয়, মা গো, তুমি কথা দাও, যদি আমার বাবার কবর দেখতে সময় দাও, তাইলে আজকে আমি ঘরের মধ্যে যাইব, আর নাইলে আমি ঘরের মধ্যে পা রাখবো না। কন্যা সুবহানাল্লাহ। এরকম বাবা আমাদের আছে না নাই? এবার মায়ার নবী কয়, মা যদি তুমি কথা দাও, আমার বাবার কবরটা একটু দেখাইবা, তাইলে আমি ঘরের মধ্যে যাব, আমি রাস্তায় হাঁটার চিন্তা করব, আর নাইলে আমি যাব না। মা আমেনা ডাক দিয়া কয়, বাবারে, আমি একা সিদ্ধান্ত দিতে পারবো না, তোমার দাদার কাছে একটু চলো, কারণ আমাদের একজন জিম্বাদার আছে না নাই, আমাদের একজন অভিভাবক আছে না নাই। এবার মা আমেনা রহমাতাল লিল আলামিনকে কোলে কইরা এবার আব্দুল মুতাল্লিবের কাছে যখন নিয়ে যায়, এবার মায়ের নবী কান্না করতেছে। খাজা আব্দুল মুতাল্লিব দেইখা কয়, আমেনা, আমার কলিজার টুকরা নাতিকে তুমি মার দিছিলা না শাসন করছিলা? মা আমেনা ডাক দিয়া কয়, না বাবা, আমি শাসন করি নাই, আমি যাইয়া দেখি আপনার কলিজার টুকরা নাতি এই খেলার মাঠে বৈশা বৈশা কান্না করতেছে, তার বাবার কথা মনে পড়ছে। কন্যা আল্লাহু আকবার। হোগো শ্বশুর আব্বা, আপনি কথা দেন, আমার মুহাম্মদ তার বাবার কবরটা একটু দেখতে চায়, যদি আপনি কথা দেন আমি তারকে একটু নিয়ে কবরটা দেখায় আনবো। এবার খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, আমেনা রে, তুই জানোস না আমার নাতির উপরে অনেক মানুষের ক্ষোভ আছে, বলেন ঠিক কিনা? কারণ এই মক্কার অলিতে গলিতে তার দুশ্মনেরা ঘুরে, আমার নাতিকে কেউ মানতে চাইবে না। আমার নাতি কি আমি আব্দুল মুতাল্লিব সেটা জানি, তুই মা জানোস, আর অন্য কেউ জানবে না। এবার যখন এক মা আমেনাকে ডাক দেওয়া হলো, মা আমেনাকে ডাক দিয়া কয়, তোমার দাসী উম্মে আইমানকে একটু ডাক দাও, যদি উম্মে আইমান তোমার সাথে যাইতে চায়, তোমরা দুইজন সহ আমার নাতি মোহাম্মদকে তোমরা মাঝখানে নিয়া ওটে সাওয়ারি হইয়া তার বাবার কবর দেখতে যাইবা। কন্যা আল্লাহু আকবার।
এই কথাটা যখন বললেন, মায়া নবী একটা মুচকি হাসি দিলেন। হাসি দিয়া কয়, দাদা বাবাকে দুনিয়াতে আইসা দেখি নাই, তবে বাবা দেখার সাতটা একটু আজকে মিটবে। কন্যা আল্লাহু আকবার। মায়ের নবী যায়, যাইতে 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 বাবার কবরের পাশে যখন গেলেন, মা আমেনা দেখা সহ্য করতে পারে না। মা আমেনা কান্দে, রহমাতাল লিল আলামিন চোখের পানি মুছা দেয়। মা কান্না কইরেন না, বাবার কবরটা দেখতে আসছি, আপনি কান্নায় ভাইঙ্গা পুইরেন না। এবার দেখে রহমাতাল লিল আলামিনও কান্না করে। কন্যা আল্লাহু আকবার। যাদের বাবা নাই, একটু আগে বাবার কবরের কাছে যেয়ে দেখলাম বাবার কবরটা কত সুন্দর আছে, কিন্তু বাবা তো আজকে মাহফিলে বসতে পারবে না। এরকম অনেকের বাবা আছে রে, সন্তানগুলো আজকে আফসোস করবে আমার বাবা নাই। মাহফিলে সব বাবারা জ্যাঠারা বসছে, কিন্তু বাবা কোনোদিন মাহফিলে আর আসবে না, ঠিক কি না? মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা মেনা ডাক দিয়া কয়, বাবা কান্না কইরো না, বাবা দেখার স্বাদ মিটবে না, কিয়ামত পর্যন্ত দেখতে পারবা। মায়ার নবী ওর থেকে একটা লাফ দিয়া পড়ছে, বাবার কবরের সামনে যায় হাত তুলে আল্লাহর দরবারে কান্না করতেছে। কান্না করতে করতে মায়ার নবী যখন এই চক্ষু মুবারক দিয়া পানি ছেড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি আমার হাবিবকে এই মুহূর্তে এই জায়গার থেকে তুলে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল ও জিবরাইল, তুই জানোস না আমার রহমাতাল লিল আলামিন যদি চোখ মুবারক দিয়া পানি ছাড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে ওই জায়গায় আর রাইখো না, তাড়াতাড়ি আমার বন্ধুকে আবার ওঠে সাওয়ার কইরা তার গন্তব্যস্থানে পৌঁছায়া দাও। কন্যা আল্লাহু আকবার। মা আমেনা উঠলেন, সাওয়ারি হয়ে তিনজন আবার চলে আসবেন। মায়ার নবী পিছন পিরা পিরা বাবার কবরের দিকে তাকায়, বাবার কবরের দিকে তাকায়, সহ্য করতে পারে না। ইতিমধ্যে মা আমেনার পেট ব্যথা আরম্ভ হয়ে গেলেন। মা আমেনা এমন পেট ব্যথা আরম্ভ হইলেন, উম্মে আইমানকে ডাক দিয়া কই, উম্মে আইমান আমি মনে হয় বাঁচবো না রে, এমন পেট ব্যথা কোনোদিন আমার হয় নাই, আমি সহ্য করতে পারি না, আমাকে তুমি নামাইয়া দাও। এটা বলেই মা আমেনা উঠ থেকে সাত করে জমিনের মধ্যে পড়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। এবার মায়া নবী কান্না কান্না আরম্ভ করলেন। কি হয়ে গেল আমার মার? ছোট্ট শিশু 6 বছর বয়স, মায়ার নবী কান্না করে। মা আমেনা কান্না করতেছে। উম্মে আইমানকে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য, তার বাবার কবরটা দেখার জন্য আনছিলাম। আমার কলিজার টুকরা সন্তান তার বাবার কবর দেখতে আসছে, মনে হয় আমাকে নিয়ে আর যাইতে পারবে না, মনে হয় মায়ের লাশ নিয়ে আমার মুহাম্মদ যাইতে হবে। কন্যা আল্লাহু আকবার। এবার এই কথাটা বলে উম্মে আইমানকে ডাক দেয়, উম্মে আইমান আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমার বুকে দাও, শেষবারের মতো 2 গালে 2টা চুমা খাই। কন্যা আল্লাহু আকবার। মায়া নবী মা আমেনার বুকে আসলেন। মা আমেনা 2 গালে চুমা খায়। মা আমেনা 2 গালে চুমা খাইয়া কান্না করতেছে, কান্না করতেছে।